নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আজকের আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এপিএল কার্ডকে বিপিএল করে নেবেন। অর্থাৎ আপনাদের কাছে যদি আরকেএসওয়াই 2 কার্ড থেকে থাকে, তাহলে সেই কার্ডকে আপনারা কিভাবে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডে পরিণত করে ফেলবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত এই যে ফর্ম ফিল আপ এটা বন্ধ ছিল, তো রিসেন্টলি আবার শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কারণ কি, অনেক যে এসপিএইচএইচ পিএইচএইচের যে কার্ড, সেই কার্ড অনেকের বলা যেতে পারে সে যে সিট খালি হয়েছে, অর্থাৎ প্রচুর ভুয়ো কার্ড পাওয়া গিয়েছে। তো যেগুলো ছাঁটাই করার পর বলা যেতে পারে অনেক জায়গা খালি হয়েছে। তো সেখানেই আবার নতুন করে যারা যারা গরিব মানুষ রয়েছেন আর কি 2 কার্ড রয়েছে কম পরিমাণে মালবান, তো তাদেরকে এসপিএইচ পিএইচ কার্ড করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন। এর বেশ কিছু সেকশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে সেকশন এ রয়েছে, এরপরে সেকশন বি রয়েছে, এরকম করে করে স্টেপ বাই স্টেপ রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, প্রথমে সেকশন এতে যেটা রয়েছে, ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি মেম্বার অলরেডি হ্যাভিং ডিআরসি। তো এখানে যে কাজটি করতে হবে, আপনাদের যে প্রধান, ফ্যামিলির যিনি প্রধান রয়েছে তার নামটি প্রথমে দেখুন নেম লেখা রয়েছে, সেখানে নামটি লিখবেন। তারপরে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড টাইপ, রেশন কার্ডটা আপনার কোন ধরনের টাইপ, তো তার পাশে টিকমার্ক দেবেন। তারপরে দেখুন বন্ধুর নিচে রয়েছে রেশন কার্ড নাম্বার, তো ওখানে রেশন কার্ড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন বন্ধুরা কি রয়েছে, সেকশন বি। তো সেকশন বি যেটা রয়েছে, সেকশন বি দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আপনাদেরকে টিকমার্ক দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলবো যে এখানে হচ্ছে আপনারা যতগুলো ঘর আছে সব টিকমার্ক দিয়ে দেবেন। কারণ এখানে দেখুন লেখা আছে ডু নট হ্যাভ এনি মোটরাইজড 2, 3, 4 হুইগেলস ফিশিং বোট, অর্থাৎ আপনার বাড়িতে কোনো 4 চাকা 2 চাকা এই সমস্ত নেই, ফ্রিজ নেই, হ্যাঁ এসি নেই, এই সমস্ত কিছু এখানে যা হয়েছে আপনার আর মাসে 15,000 টাকার বেশি ইনকাম, হ্যাঁ এইগুলো, অর্থাৎ এইগুলো যদি আপনারা টিক না দেন তাহলে কখনোই আপনাদেরকে কার্ড পরিবর্তন করা হবে না, অর্থাৎ কার্ড আপনাদের কনভারসেশন হবে না। আর কেসওয়াই 2 থেকে কখনোই পিএইচএইচ এসপিএইচএইচে যাবে না। তাই এই কটার সব ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দেখুন, তারপরে দেখুন এখানে বন্ধুরা নিচের দিকে যেগুলো রয়েছে, তো এই যে এই ঘরগুলো রয়েছে এগুলো কিছু করবেন না, এগুলোকে ছেড়ে দেবেন, এগুলোকে কিচ্ছু করার দরকার নেই। তো দেখুন, তারপরে বন্ধুরা এখানে দেখুন, এখানে সেকশন সি, সেকশন সিতে এখানে কি বলা হয়েছে, আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো যেটা করবেন দেখুন, প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নম্বর। তো আপনারা এখানে হচ্ছে আপনাদের যে মোবাইল নম্বরটি রয়েছে, তো মোবাইল নম্বরটি টাইপ করে দেবেন। তারপরে দেখুন রয়েছে সেকেন্ডারি মোবাইল নম্বর, যদি আরও একটা মোবাইল নম্বর দিতে চান তো দিয়ে দিতে পারেন। তারপরে দেখুন রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, এসব কিছু দেওয়ার দরকার নেই। তারপরে চলে যাবেন দেখুন বন্ধুরা সেকশন ডি, সেকশন দিয়ে দেখুন কি বন্ধুরা রয়েছে, আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনাদের এর সকলের হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। সোজা কথা, আপনাদের এর প্রথমে আপনারা হচ্ছে প্রধান যে ফ্যামিলি মেম্বার তার নামটা লিখলেন। তারপরে হচ্ছে এবারে আপনাদের ফ্যামিলিতে যতজন রয়েছে, হ্যাঁ আপনার ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে, অর্থাৎ প্রধানকে ছেড়ে, যে হেড অফ দ্য ফ্যামিলি তাকে ছেড়ে যতজন রয়েছে সকলের নাম এখানে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে দেখুন কী রয়েছে, নেম অফ দ্য মেম্বার 1, হেড অফ দ্য ফ্যামিলি, এখানে আবার হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে বলেছে। তো এখানে আপনারা কি করবেন, আবার হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তো তার নামটাই আবার লিখে দেবেন। অর্থাৎ প্রথমে একবার লিখছেন আবার একবার লিখছেন, যেহেতু এখানে হেড অফ দ্য ফ্যামিলি উল্লেখ করে দেওয়া হয়েছে, তো নামটা প্রথমে লিখে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, তো তার যার নামটা লিখলেন তার রেশন কার্ড নাম্বারটা দেখে দেখে ওই ঘরে লিখে দেবেন। তারপর হচ্ছে কার্ড ক্যাটাগরি, কার্ডটা কোন ক্যাটাগরি সে, তো আপনারা এখানে আর কেএসওয়াই 2 ক্যাটাগরি বা আর কেএসওয়াই 1 ক্যাটাগরি যে ক্যাটাগরি রয়েছে তার পাশে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আধার নাম্বার, অবশ্যই আধার নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা রয়েছে ওয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যে যে পার্সনের নামটা লিখছেন তার কি কোনো রকম অক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি কি হ্যান্ডিক্যাপ, তো যদি প্রতিবন্ধী হয়ে থাকে তো ওখানে আপনারা ইয়েস করবেন, ঠিক আছে, ইয়েসের পাশে টিকমার্ক দেবেন, যদি না হয়ে থাকে নোর পাশে টিকমার্ক দেবেন। এইভাবে দেখুন বন্ধুরা পরপর মেম্বার 2, মেম্বার 3, এইভাবে পরপর নামগুলো লিখে লিখে যেতে হবে। আপনাদের ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে সকলের নাম লিখবেন, তাদের রেশন কার্ড নম্বর লিখবেন, কার্ডের ক্যাটাগরি উল্লেখ করবেন, তাদের আধার নাম্বার লিখবেন এবং তারা হ্যান্ডিক্যাপ কিনা বা কোনো রকম সমস্যা আছে কিনা সেটা আপনারা ওখানে লিখবেন, অর্থাৎ ইয়েস অর নোতে টিকমার্ক দেবেন। দেখুন বন্ধুরা, তারপর রয়েছে সেকশন ই, সেকশন ইয়ে কী রয়েছে, সেকশন ই রয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো আপনাদেরকে অ্যাড্রেস ভালোভাবে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে, কোনো রকম ভুল করলে কিন্তু হবে না।
দেখুন প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, জেলার নাম লিখবেন আপনাদের। তারপর সাব ডিভিশন অর্থাৎ কোন ডিভিশনের আন্ডারে আপনারা বাস করছেন সেই ডিভিশনের নামটা এখানে লিখবেন। তারপর হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে যদি আপনি ব্লকে বাস করেন তো ব্লকের নাম লিখবেন। যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে বাস করেন তো মিউনিসিপ্যালিটির আন্ডারে বাস করছেন তার নাম লিখবেন। তারপরে দেখুন রয়েছে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার। তো যদি আপনি গ্রামে বাস করেন সেক্ষেত্রে আপনারা গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। আর যদি আপনারা কোনো পৌরসভার অধীনস্থ বাস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়ার্ড নাম্বারটা ওখানে লিখবেন, অর্থাৎ আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা লিখবেন। ভিলেজ, রোড, স্ট্রিট, এবার হচ্ছে আপনাদের এর যে রাস্তার নাম কি আছে বা গ্রামের নাম কি আছে। যদি গ্রামে বাস করেন তো সেই গ্রামের রাস্তাটার নাম কি আছে, অর্থাৎ যে রাস্তার পাশে আপনার বাড়ি তো সেই রাস্তার নামটা লিখবেন। এবং যারা পৌরসভায় বাস করে তাদের শহরে তাদের রাস্তার নাম হয়ে থাকে তো রাস্তার নামটি লিখবেন। এবারে পোস্ট অফিসের নাম লিখবেন। আর দেখুন ডান দিকে রয়েছে পিনকোড নাম্বার, তো পিনকোড নাম্বারের জায়গায় আপনারা পিনকোড নাম্বারটা উল্লেখ করবেন। তারপরে দেখুন রয়েছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে দেখুন বন্ধুরা লেখা আছে আই এগ্রি দ্যাট অল ইনপুটস গিভেন অ্যাবভ আর ট্রু, অর্থাৎ এখানে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। ওপরে যা কিছু তথ্য আপনি দিয়েছেন সম্পূর্ণই ঠিক, কোনো রকম সেখানে কোনো কিছু মিথ্যা নেই। যদি মিথ্যা হয় তাহলে আপনার কার্ড কোনোভাবেই কনভারসেশন হবে না, অর্থাৎ তার কেসে 1 বা 2 থেকে কোনোভাবে এসপিএইচ বা পিএইচএইচ যে যাবে না। তো এখানে আপনারা দেখুন একটা বক্স রয়েছে, ছোট্ট দেখতে পাচ্ছেন, আমাদের বড় করে দেখাই। দেখুন এখানে একটা বক্স রয়েছে ছোট্ট মতো, দেখুন আই এগ্রির আগে একটা বক্স রয়েছে, ওখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশান, তো এবারে যিনি অ্যাপ্লিকেশান রয়েছেন বা যিনি অ্যাপ্লিকেশান করছেন, যিনি আবেদনটা করছেন তিনি এখানে সিগনেচার করবেন। যদি সিগনেচার করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, ঠিক আছে, অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে আর কিছু অপশান নেই, ঠিক আছে। এবারে দেখুন যে একটা রিসিপ্ট কপি রয়েছে, এই কপিটা আপনার কিছু করার দরকার নেই, আপনি যখন জমা করবেন তো সেখান থেকে এটা আপনাকে লিখে আপনাকে জমা দেওয়া হবে। তারপরে আপনি ঘরে বসেই এই অনলাইনে চেক করতে পারবেন যে আপনার কার্ডটি চেঞ্জ হয়েছে কি হয়নি বা কার্ডটি কোথায় রয়েছে। তো তারও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে রেশন কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, ও রেশন কার্ডটা কোথায় রয়েছে কীভাবে রয়েছে। এবারে সেই ফর্মটা কোথায় পাবেন, আপনার নিকটবর্তী যে রেশন অফিস রয়েছে সেই রেশন অফিসে যেতে পারেন, বা খাদ্য দপ্তরের যে অফিস রয়েছে সেই খাদ্য দপ্তরের অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে আপনারা বলবেন যে আপনারা এরকম কার্ড পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ কনভারসেশন করতে চাইছেন, তো ফর্ম চাই। এটা হচ্ছে ফর্ম নম্বর হচ্ছে 8, ঠিক আছে। তো গ্রামের এর জন্য আলাদা ফর্ম, শহরের জন্য আলাদা ফর্ম রয়েছে। তো আপনারা এই ফর্মটা কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পর এই ফর্মটাকে আমরা যেভাবে আমি দেখালাম ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে ডকুমেন্টস কী দেবেন, আপনাদের সকলের ফ্যামিলির যতজনের রেশন কার্ড রয়েছে সমস্ত লোকের রেশন কার্ড দেবেন, আধার কার্ড দেবেন, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি যদি ঠিক থাকে তো সেখানে দেবেন, আর যদি আধার কার্ড এর অ্যাড্রেস প্রুফ ঠিক থাকে তাহলে আধার কার্ডটাই দেবেন, ঠিক আছে। তো এইগুলো আপনাকে দিতে হবে, আর এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে আর কিছু আপনাদের দেওয়ার দরকার নেই। তো এই সমস্তভাবে ফিল আপ করুন, ফিল আপ করে আপনারা জমা করুন। তো জমা করার পর আপনাদেরকে ওয়েট করতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে চেক করতে হবে স্ট্যাটাসটা যে পরিবর্তন হয়েছে কি হয়নি। তো খুবই সুযোগ রয়েছে পরিবর্তন হওয়ার, কারণ অনেক ভুয়ো কার্ড ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে এসপিজিপিএইচের প্রচুর কার্ড হয়েছে, অর্থাৎ জায়গা খালি রয়েছে। তো তাই জন্যই এই কনভারসেশনগুলো করা হচ্ছে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, আপনারা দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।